ও মামুনিদি বলেছিলেন মনে আছে? আরে ফুলকপির রোস্ট তো নিয়ে এসে মোবাইলের ভেতরে রেখে দিলাম। এখন জিভ দিয়ে তো টেস্ট করতে পারবেন না, চোখ দিয়েই টেস্ট করে দেখুন, মারাত্মক লেভেলের টেস্ট পাবেন। আর তার মধ্যে এত শর্টকাট রাস্তা আপনাকে দেখিয়ে দেবো, মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যেই আপনি একে নিয়ে একদম ভাত পাতে পৌঁছে যাবেন। ইয়ার কি ভাবলেন নাকি? আরে একদম সিরিয়াস বলছি। ফুলগুলো ছাড়িয়ে নেওয়ার পর যেগুলোর বোঁটাগুলো একটু মোটা সেগুলোকে ডাক্তারের সাইন লাগিয়ে দিন প্লাস, আর যেগুলো সরু ওগুলোকে একটা দাগ মাইনাসে রাখলেই হবে। এবার এর মধ্যে একদম জল জ্যান্ত ফুটন্ত জল ঢেলে দিন যেন এগুলো ডুবে যায়। এবার সামান্য পরিমাণ নুন দিন, গুলিয়ে রেখে দিন সাইড করে। এবার যেগুলো আপনাকে জোগাড় করতে হবে ও তো আপনার কাছে নস্যি গুড়াখুর মতন। 10 টাকার কিশমিশ, 30 টাকার ভাঙা কাজু, 1.5 ইঞ্চি মতন আদার টুকরো, আর ঝাল অনুযায়ী কাঁচা শুকনো লঙ্কা, আর তার সঙ্গে 2টো টমেটো আদলা করা। এগুলোকে সিঙ্গেল সিঙ্গেল না বেটে একটু সেদ্ধ করে বাটলে পরে টেস্টও অনেক বেড়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে জীবনের আপনার অমূল্য সময় থেকে খানিকটা সময় বেঁচে গেল। খালি আপনাকে খেয়াল রাখতে হবে টমেটোর লাল শর্ট প্যান্ট কখন ঢিলে হচ্ছে, ঢিলে শর্ট প্যান্ট খুলে দিন, তারপরে নামিয়ে এটাকে ঠান্ডা করুন। এগুলোকে বাটবার আগে খালি 2 চামচ পোস্ত শুকনো মিক্সিং জারে ফেলে ভালো করে আগে ঘুরিয়ে ফাটিয়ে দিন, তারপর সেদ্ধ করা টমেটো কাজু কিশমিশ দিয়ে একদম নিস্পির করে ঠিক এই টাইপের। এবার এর মধ্যে 3 চামচ মতন টক দই দিয়ে আরেকবার খালি ঘুরিয়ে দিলেই আপনার ফুলঝুরির মেন মশলা তৈরি হয়ে গেল। এও এখন সাইড। চলুন এবারে কড়াইতে আন্দাজ মতন সরষের তেল দিয়ে গরম করুন, ফুলকপির জলটাকে ছেঁকে দিয়ে তারপরে ফুলকপিটাকে দিয়ে দিন কড়াইতে। এখন অল্প করে একটু নুন দিয়ে এটাকে ভাজুন। আপনি তো পাকাপোক্ত রাঁধুনি, ঠিক এরকম টাইপের একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে তেল ছেঁকে তুলে নিন। এবারে কড়াইতে তেল থাকলে ভালো, না হলে তো সামান্য একটু বাড়াতেই হবে। তারপরে এই গোটা মশলাগুলো তেজপাতা, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ আর বড় এলাচ, বাস এগুলোকে একটু হালকা তেলের মধ্যে ভেজে নিয়ে ওই সেই টমেটোর পেস্ট মিক্সিটাও একদম অল্প জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিন। এবার এর মধ্যে সেই রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মশলা নুন, হলুদ, জিরে গুঁড়ো 1 চামচ করে, 1.5 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার কিন্তু একদম মন দিয়ে পড়াশোনা করতে হবে, মানে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত কষিয়ে মশলা থেকে তেল বেরোচ্ছে। তার আগে যদি আপনি কিছু ঢেলে দেন তাহলে কিন্তু ওই সারা বছর খেটে খুটে পড়াশোনা করে লাস্টে টায়ে টায়ে 30 পেয়ে পাস, তরকারির টেস্টও ওরকম হয়ে যাবে। কড়াই আর মশলার চেহারা দেখে বুঝতে পারছেন ঠিক এরকম টাইপের তেল বেরিয়ে আসলে এবার সেই টমেটো সেদ্ধ করা জলটা সামান্য একটু দিয়ে এবার মশলাটাকে ভালো করে গুলিয়ে তারপরে কপিটাকে দিয়ে দিন, এতে কপিটা মাখাতে সুবিধা হবে। এবার এটাকে 5-7 মিনিট কষান। মশলার জল শুকিয়ে গিয়ে যখন কপির চারিদিক থেকে তেল দেখা যাবে তারপরে দিয়ে দিন পরিমাণ মতো জল সেদ্ধ করে। তরকারিটা মাখা মাখা হবে কিন্তু সেই পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে এবার খালি নুনটা টেস্ট করুন, কেননা মিষ্টি এর মধ্যে আছে কিশমিশের জন্য। এবার একে ঢাকনা দিয়ে ফুল সেদ্ধ করুন। কপি পুরো সেদ্ধ হয়ে গিয়ে গ্রেভির চারদিকে যখনই দেখবেন এরকম ভাবে তেল ভাসছে মানে আইটেম পুরো রেডি। এবার নামানোর আগে 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিন, খাবার সময় খুলবেন। নিয়ে বসে যান এবারে ভাতের সঙ্গে 3-4খানা ফুলকপি আর 1 টুকরো ঝোল। ফুলকপি দেখছেন একদম রসগোল্লা হয়ে গেছে, বাস মেখে মুখে খেয়ে দেখুন, সেই লেভেল লাগছে একদম। ফুলকপির অঙ্গ প্রত্যঙ্গে একদম কাজু পোস্তর ফ্লেভার ঢুকে আছে, তার সঙ্গে আবার কিশমিশের মিষ্টি স্বাদ, আর তার সঙ্গে ঘি গরম মশলার ফ্লেভার তো আছে, মানে একদম সেই লেভেল লাগছে একদম। এবার দুপুরে ভাত দিয়ে খেয়ে নিন, রাত্রে পরোটা অথবা নান দিয়ে খাবেন, তবে যাই দিয়েই খান না কেন খেয়ে একদম মস্তি পেয়ে যাবেন, সুপার টেস্ট।